কেটিএম পুরো পৃথিবীতে অন্যতম পপুলার মোটরসাইকেল ব্র্যান্ডের মধ্যে একটা। আর স্পোর্ট টাইপের মোটরসাইকেল যেগুলো আছে, নেকেড স্পোর্ট বলেন বা রেসিং স্পোর্ট বলেন, এগুলোর মধ্যেও কিন্তু খুব পপুলার। ব্ল্যাক অরেঞ্জের কম্বিনেশন দেখে কেটিএম বাইক চেনে না এমন খুব কম বাইকার আছে। আর স্টান্টের জন্য তো কেটিএম আরও অনেক বেশি পপুলার। তো সব কিছু মিলিয়ে বাংলাদেশেও কিন্তু কেটিএম অফিসিয়ালি আছে, বাট বাংলাদেশে অন্যান্য ইন্ডিয়ান এবং চায়না সেগমেন্ট বা জাপানি সেগমেন্টের বাইকের কম্প্যারিজনে অনেকের ধারণা 125 সিসির জন্য কেটিএমের প্রাইস অনেক হাই। তো কেন একটা ওয়ার্ল্ড ওয়াইড রিনোয়েন্ড প্রোডাক্ট একটা কোম্পানি এত হাই প্রাইসে রাখতেছে, বা কি কারণে 125 সিসির জন্য এটার প্রাইস অনেক হাই? তো চলেন ভিডিও শুরু করা যাক। আসসালামু আলাইকুম, হে বাংলা মানুষজন, কেমন আছেন আপনারা? আমি হাসান সেতু চলে এসেছি আপনাদের সামনে দুবাইয়ের রোডে। না, এটা দুবাইয়ের রোডে না, এটা বাংলাদেশের ঢাকা বসুন্ধরার ভিতরে একটা রোড। তো এই রোডটাকে অনেকে দুবাইয়ের রোড বলে, কারণ এই রোডটা অনেক সুন্দর, যদিও কুয়াশার কারণে আকাশটা সুন্দর দেখাচ্ছে না। বাট নীল আকাশটা যদি দেখা যেত তাহলে অনেকে এটা দুবাই রোড বলতো আর কি। তো যাই হোক, আজকের মেইন টপিকে চলে আসি। আজকের টপিক হচ্ছে যে কেন বাংলাদেশে কেটিএমের প্রাইস এত বেশি। আচ্ছা ঠিক আছে, একটা জিনিস আমাকে আপনারা বলেন যে কেটিএমের 125 সিসি, হ্যাঁ, এই জিনিসটা বাদে কেটিএমের আর কোন জিনিসটা আপনাদের পছন্দ না? এটার লুক কি খারাপ? আচ্ছা, কেটিএম তো আপনারা কম বেশি অনেকেই চালাইছেন। আচ্ছা, কেটিএমের বিল্ড কোয়ালিটি কি খারাপ? আচ্ছা ঠিক আছে, বিল্ড কোয়ালিটির কথা বাদ দিলাম। আচ্ছা আপনারা বলেন কেটিএমের কালার কম্বিনেশন কি খারাপ? আচ্ছা, কালার কম্বিনেশনের কথাও বাদ দিলাম। কেটিএম এর যে ডুয়েল ওভারহেড ক্যাম দ্বারা পরিচালিত ইঞ্জিন আছে, এই ইঞ্জিন কি খারাপ? আচ্ছা, এই ইঞ্জিনও বাদ দিলাম। কেটিএম এর যে ডব্লিউপি সাসপেনশন দেয়া আছে, এই ডব্লিউপি সাসপেনশন কি খারাপ? আচ্ছা সব বাদ, আপনাদের যে কমপ্লেন যেই জায়গাটায় যে 125 সিসি, এই 125 সিসি বাইক মানে কি খারাপ বাইক বা দুর্বল বাইক? আপনারা বলবেন যে সেতু ভাই আপনি কি ক্যালকুলেশন দেখাইতে আসছেন, আসার পরে আপনি একটার পর একটা প্রশ্ন করতেছেন। আসলে এই প্রশ্নগুলোর অ্যান্সার যদি আপনারা খুঁজে বের করেন, বা এই প্রশ্নগুলোর অ্যান্সারগুলো নিয়ে যদি আজকে আমরা ভিডিওতে আলোচনা করি, আমার মনে হয় আপনাদের মধ্যে যে কনফিউশনটা আছে সেই কনফিউশনটা দূর হয়ে যাবে। তো এই সবগুলো প্রশ্নের উত্তর আপনাদেরকে দিব, তবে উত্তর দেওয়ার আগে চলেন আমরা দেখে আসি 0 to 60 কেটিএম এ কয় সেকেন্ডে ওঠে। লেটস স্টার্ট। দেখতেই পেলেন এত অল্প সময়ে 0 to 60 ওঠে। তো চলেন এরপরে বাকি জিনিস নিয়ে আপনাদের সাথে আলোচনা করি। এই 0 to 60 কত সেকেন্ড ওঠে এটা কেন দেখাইলাম এটাও বলতেছি, মানে কেন বাংলাদেশে কেটিএম এর প্রাইস এতটা হাই। মেইন ব্যাপারটা হচ্ছে যে দেখেন যে একটা ওয়ার্ল্ডের রিনোন একটা কোম্পানি, যেই কোম্পানিটা নেকেড স্পোর্টস বাইকের জন্য বা স্পোর্টস বাইকের জন্য খুব বেশি পপুলার, আর সেখান থেকে এরকম ওয়ার্ল্ড রিনোন একটা কোম্পানির ব্র্যান্ড ভ্যালু কিন্তু আছে। আর সেই ব্র্যান্ড ভ্যালুতে আপনার যে কোনো প্রোডাক্টেই কিন্তু যেটার ভ্যালু একটু বেশি ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে, সেটা কিন্তু প্রাইস একটু হাই হয়। আপনি মোবাইল সেগমেন্টে বলেন, ফোর হুইলে বলেন, যে কোনো প্রোডাক্টে, ইভেন অ্যাপারেলে বলেন, এমন অনেক শার্ট আছে যেটা বাংলাদেশে প্রোডাকশন হচ্ছে, বাংলাদেশে নর্মাল নিউ মার্কেট থেকে বা বঙ্গবাজার থেকে কিনলে যেই প্রাইস হবে, ওই সেম কোয়ালিটিটা যখন একটা ব্র্যান্ডের ট্যাগ লেগে যায় তখন কিন্তু এটার প্রাইস অনেক হাই হয়ে যায়। ঠিক তেমনি এই মোটরসাইকেলের বা কেটিএমের কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড একটা ব্র্যান্ড ভ্যালু আছে, আর সেই ব্র্যান্ড ভ্যালুর কারণে কিন্তু কেটিএমের প্রাইসটা একটু হাই আপনাকে দিতে হচ্ছে। ব্র্যান্ড ভ্যালুর পাশাপাশি আপনি যদি ডিজাইন নিয়ে দেখেন, তাহলে কেটিএমের ডিজাইন কালার কম্বিনেশন পছন্দ না এমন কোনো বাইকার কিন্তু আপনি পাবেন না। কেটিএমের কালার কম্বিনেশন এবং ডিজাইনের জন্য খুব বেশি পপুলার। অরেঞ্জ কালারের কোনো বাইক বা অরেঞ্জ ব্ল্যাক কালারের কোনো কম্বিনেশনের বাইক চোখে লাগলে কিন্তু আপনার কেটিএমের কথা মনে পড়ে, আর সেখান থেকে এটার ডিজাইন নিয়ে কিন্তু কোনো কমপ্লেন নাই। আচ্ছা, কেটিএমের সবচাইতে বেশি পছন্দের যে ব্যাপারটা আমার, সেটা হচ্ছে এটার সাসপেনশন। এটার ব্যালেন্স এবং সাসপেনশন
যেই পার্টসটার জন্য ডেভেলপ হয়েছে সেটা হচ্ছে এটার ডব্লিউপি সাসপেনশন। এটার ফ্রন্টে টেলিস্কোপিক এবং পেছনে যে মনো সাসপেনশন দেওয়া আছে দুইটাই কিন্তু ডব্লিউপি সাসপেনশন। এখন ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট সাসপেনশন। আপনি যদি একটু গুগলে সার্চ করেন তাহলে আপনি জানতে পারবেন প্রোডাক্ট কোয়ালিটি এবং পারফরমেন্স কোয়ালিটি কতটা টপ নচ। তো এরকম একটা টপ নচ সাসপেনশন যেই মোটরসাইকেলে আছে। এখন আমি যদি আপনাদেরকে পাল্টা প্রশ্ন করি, বাংলাদেশে আর কোন বাইকে ডব্লিউপি সাসপেনশন আছে? চলেন না দেখি কে কে কমেন্ট করতে পারেন। এরপরে এটা ডিওএইচসি ইঞ্জিন, ডুয়েল ওভারহেড ক্যাম্প দ্বারা পরিচালিত ইঞ্জিন। এখন ডিওএইচসি ইঞ্জিনের কি বাইক বাংলাদেশে আছে? GSX-R আছে, 13GB ভার্সন 4 FI-টা আছে। এখন আপনারা যদি সিঙ্গেল ওভারহেড ক্যাম্প দ্বারা পরিচালিত ইঞ্জিন এবং ডুয়েল ওভারহেড ক্যাম্প দ্বারা পরিচালিত ইঞ্জিনের ডিফারেন্সটা ইউটিউব, ফেসবুক, গুগল যেখানেই সার্চ করেন না কেন সেখানেই পাবেন। ডুয়েল ওভারহেড ক্যাম্প দ্বারা পরিচালিত ইঞ্জিন এমনিতেই অনেক স্মুথ হয়, অনেক রিফাইন হয় এবং পারফরমেন্স অনেক বেটার হয়। সেখান থেকে ডিওএইচসির একটা ইঞ্জিন, তো ডেফিনেটলি এসওএসসি ইঞ্জিনের বাইকের চাইতে প্রাইস বেশি হবে, এটা স্বাভাবিক। এরপরে যদি এটার বিল্ড কোয়ালিটি নিয়ে বলতে চাই, কেটিএমের চাপা, মিটার, সুইচ, ইচ অ্যান্ড এভরি নাট, কালারের যে স্ট্রেংথ, এটা নিয়ে কিন্তু এখন পর্যন্ত আমি কোনো কমপ্লেন শুনি নাই। আমি জানি না আপনারা পাইছেন কিনা। যারা কেটিএম চালাইছে তাদেরকে একটু জিজ্ঞেস করে দেখেন যে তাদের বাইক ঝুরঝুরা মুড়মুড়া হয়ে গেছে কিনা, কারণ এটার বিল্ড কোয়ালিটি অনেক 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 স্ট্রং। তো এরকম একটা বিল্ড কোয়ালিটি, স্পোর্টি ডিওএইচসি ইঞ্জিন সহ ইউপি সাসপেনশন যেটার মধ্যে আছে এবং ব্রেকিং ব্যালেন্সের জন্য ডেফিনেটলি জোস একটা বাইক, সেখান থেকে আপনি বেটার কেন প্রাইস দিবেন না? এখন ডিওএইচসি ইঞ্জিন যেগুলো আছে এই ইঞ্জিনের বাইকগুলোর প্রাইস আপনারা একটু কম্পেয়ার করেন যে মার্কেটে যেগুলো আছে। আপনি শুধুমাত্র 125 সিসি দিয়ে যদি জাজ করেন তাহলে কিন্তু হবে না। 125 সিসি নিয়ে আরেকটা ইনফরমেশন আমি আপনাদেরকে দিই। 125 সিসির আরেকটা আন্ডাররেটেড বাইক বাংলাদেশে আছে, যেটা কাওয়াসাকি বেবি নিনজা। আপনারা কি একটা ইনফরমেশন জানেন? পুরো ওয়ার্ল্ডে কাওয়াসাকি একটা দেশের সবচাইতে কমে বাইক সেল করে। সেই দেশটার নাম কি জানেন? সেই দেশটার নাম বাংলাদেশ। জি, আপনারা যদি ইন্টারন্যাশনাল মার্কেট কম্পেয়ার করেন, পুরো পৃথিবীতে কাওয়াসাকি বাংলাদেশের সবচাইতে কম দামে বাইক সেল করে। আর সেখান থেকে আমরা বলতেছি যে কাওয়াসাকি 125-এর বাইকটা আমি কেন এত বেশি প্রাইস দিয়ে নিব। 125 বইলাই এই বাইকগুলার কোয়ালিটি কিন্তু লো না। 125 বইলাই এই বাইকগুলার পারফর্ম কিন্তু লো না। 125 বইলাই এই বাইকগুলার ব্রেকিং ব্যালেন্স কিন্তু লো না। সুতরাং আপনারা শুধুমাত্র স্পিড দিয়ে যদি ক্যালকুলেট করেন তাহলে এটা ক্যালকুলেশন হবে না, কারণ স্পিড দিয়ে ক্যালকুলেট করলে ভাই অটো রিক্সাও তো আপনার 70-80 ওঠে। তাই বলে কি 70-80 ওঠা অন্য একটা মোটরসাইকেলের সাথে আপনি কম্পেয়ার করতে পারবেন? বাংলাদেশের অনেক বাইকারের ধারণা 125 এত লো সিসির বাইকটা কেন আমি এত হাই প্রাইস দিয়ে কিনবো। আমার কথা হইতেছে যে আপনি যদি স্পিড কনসার্ন না হন, যেটাতে আপনার 130-140 হিট করতে হবে, এরকম কনসার্ন যদি না হন, তাহলে পারফরমেন্স, ব্রেক ব্যালেন্স, লুক, ডিজাইন, সাসপেনশন, ইঞ্জিন কোনো দিক থেকে এই বাইকটা কিন্তু কম না। এই সব কিছু দিয়ে আপনি কম্পেয়ার করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে ইন্টারন্যাশনাল মার্কেটে কীভাবে এই 125 কেটিএমই দাপিয়ে বেড়াচ্ছে 125 সেগমেন্টের মার্কেট। আর বাংলাদেশে আমরা বাইকাররা শুধুমাত্র স্পিড কনসার্ন যারা আছি তারা কিন্তু ভুল ধারণা পোষণ করতেছি যে কেটিএমের 125-এর এই বাইকটা বাংলাদেশে প্রাইস অনেক বেশি। নতুন এই প্রাইস দেওয়া হয়েছে, ইন্ডিয়ান এই ভার্সনটা এখন আপনারা পাচ্ছেন 4,08,000 টাকায়। সুতরাং আমার মনে হয় কেটিএম প্রেমী যারা আছে, যারা মনে করতেছিলেন যে 125 বাইকটা এত হাই প্রাইস দিয়ে কিনবো, আপনার বন্ধুর কাছ থেকে হলেও একবার রাইড করে টেস্ট করে দেখতে পারেন যে আসলেই এই বাইকের পারফরমেন্স এটার টাকার সাথে ম্যাচ করে কিনা। আমি হাসান সেতু আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি আবারও বলছি, এটা কোনো স্পন্সর্ড ভিডিও না, এটা সম্পূর্ণ আমার নিজের পার্সোনাল অপিনিয়ন। হ্যাঁ, আই লাভ কেটিএম, এটা ট্রু, বাট আই লাভ কেটিএম ওই কারণেই যেই কারণে এটার পারফরমেন্স, বিল্ড কোয়ালিটি, ব্রেক ব্যালেন্স বেটার। তো ওই কারণেই আসলে এটার প্রতি ভালোবাসা চলে এসেছে। আমি জানি না কখনো সুযোগ পাবো কিনা কেটিএম দিয়ে স্টান্ট করার, বাট আমার খুব ইচ্ছা আছে কেটিএম দিয়ে স্টান্ট করার। যদি আল্লাহ কখনো রিজিকে রাখে, ইনশাল্লাহ একদিন একটা কেটিএম আমারও থাকবে। আমি হাসান যেহেতু আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। 300 ফিটের এই রাস্তাগুলোতে সেফলি রাইড করবেন, প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্ট হচ্ছে এখানে। আল্লাহ হাফিজ। আর হ্যাঁ, ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক দিতে ভুলবেন না, কারণ আমি চেষ্টা করব বাংলাদেশের সব মোটরসাইকেল এবং মোটরসাইকেল রিলেটেড অ্যাক্সেসরিজ এবং মোটরসাইকেল রিলেটেড ইনফরমেশন নিয়ে ভিডিও বানাতে, ব্লগ বানাতে।